আমার দুই চাকার সাইকেলে বসাইয়া দেখো তোরে সারা শহর ঘুরাইয়া। এই যে আমরা পুকুর পাড়ে আসি, গোসল করি, এই গোসল করার কোনো মানে হয়? হ, ঠিকই কইছো। জামাই নাই, কিচ্ছু নাই, শুধু শুধু গোসল করে কি লাভ আমাগো? কি আর করার, গোসল না করেও তো থাকা যাইব না। তুই দিয়ে এখন হাত পা ভিজাস না, গোসল করবি না? করবো। তো ভিজে হ, কি যাবো? নাকি জামাই নাই দেখে একবারই গোসল করে বাদ দিয়ে দিছস? হ, ওইটাই করতে হইব। এখন থেকে ভাবতেছি কি যদি জামাইলে কোনো নাই হয় তাহলে গোসল করে আর কি করুম, গোসল আর করুম না। আজকে এই যে গোসলটা করে দিতেছি, আজকে মনে করো শেষ গোসল। যে কদিন জামাই না থাকে ফাঁকা গোসল করার দরকার নাই তো কোনো। জামাই নাই তাতে কিছে, আশেপাশে দেবররা আছে না, ওদেরকে ধরে নিয়ে দেবরা থাকলে কি বো, তারপরে তো একটু কয় না যে ভাবি আসেন, যে তো বাইরে নাই আপনাকে একটু আদর্শ হাত দিই, তাও তো কব না। তুই কি কইছিলি কারো কাছে? কে ওরা কি দেখে না, কয়া লাগবো কি লেগে বুঝে না। দেখ বেড়া, এতদিন যার পিছনে ঘুরঘুর করতাম, এর মুখে এখন তোমার না। আস্তে ওই যে আমাগো পাশের রুমে পারভেজ আছে না, হ, আজকে পারভেজের প্রস্তাবটা দিবি। হ্যাঁ, যে আমাকে জামাই নাই, আমরা এই যে প্রতিদিন গোসল করি, এই গোসল করার কোনো কোনো মানে মানেই হয় নাই। না, শুধু শুধু খালি গোসল করি। তার চেয়ে বরং ল দুইজনে একটু ভালো করে খেললে এক লগে পুকুরে এসে গোসল করবো না। তার মানে তো মনে কর জমে ক্ষীর। তুই এই জায়গায় পাহারা দে, আমি চাই। দাদু, তুমি তো সব সময় যাও, আজকে তুমি খারাপ, আমি একটু জায়গা দেখি। আরে হারামজাদা, সবসময় তো অন্যগুলোর কাছে যাই, এইটার কাছে তো যাইতে পারে নাই। যেহেতু এটা আজকে আমার নাম কইছে, তার মানে এই সময় গেলে কামটা হইবে। তুই এনে থাক, না করিস না। দাদু, এখানে কিন্তু দুইটা আছে, দেখো একটা আমাদের সিটিং দিতে আরো নেই। আরে না, যে কেউ দেখলে সমস্যা আছে, তুই পাহারা দে পরে। পারা দিমু। হ্যাঁ। ভাবি, ও ভাবি, আমরা এখানে আসলাম গোসল দিতে, তুমি পুকুর ঘাটে আসছো কি করতে? ভাবি, আরে বুঝো নাই দেখতে আইছে। আমরা গোসল করবো, তুমি কি সেটা দেখবা? সেটা দেখবো না, তাহলে তবে আপনারা যে গোসল দিবেন, হ্যাঁ এই গোসল দেওয়ার আগে যে কাজ করে গোসল দেয়, সেই কাজ আমি করতে আইছি। হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ আপনারা দুজনে যা যা কইছেন না, ওই নারকেল গাছ, ওই গাছের ওই জায়গা থেকে আমি সব শুনছি। এ তো মেঘনা চাইতে জল। শুনে যখন ফেলাইছো তাহলে তার নতুন করে করার দরকার নাই। হ্যাঁ, তবে একটা জিনিস কষ্ট লাগে, কি? আপনি আমার মনে মনে এত পছন্দ করেন, এটা আগে কইবেন না, তাহলে আপনার জমি ওরকম পতিত পড়ে থাকতো না, আর আমারও মেশিনে পানি আটকে থাকতো না, পানি বেরোতো। তোমার মা যে দজ্জাল, এই ভয় তো কই নাই। তা ঠিক আছে, আকার ইঙ্গিত দিলে হয়তো সমস্যা নাই। যাই হোক, এখন তাহলে একটা কাম করেন, ওই যে আমার ভাই আছে না, হ্যাঁ, তোমার বয়স কম, ওর বয়স কম, তুমি ওর কাছে যাও। আরে যাও, সে যাই তাহলে আমি। যাও, ওই যে গেল না। এখন তুমি আর আমি পুকুর ঘাটে, হ্যাঁ, সুবিধা হবে কাজটা করে পুকুরে গোসল দেওয়া। আমার দুই চাকার সাইকেলে বসাইয়া দেখো তোরে সারা শহর ঘুরাইয়া। এতদিন পর মনের আশা পূর্ণ হলো। কতদিন ধরে তোমার দিকে চেয়েছিলাম, একবার ফিরেও তাকাও না। ভাবি, এতদিন দেখি নাই তাতে কি হয়েছে, আজকে তো দেখলাম। এই যে এতদিন না দেখার যে গ্যাপটা আজকে পূরণ করবো। হ্যাঁ, দেখো এইভাবে পূরণ করবো। ভাবি, এখন যান, এখন যা আরামসে গোসলটা দেন। হ্যাঁ, এখন গোসলটা সার্থক হলো। এতদিন খালি শুধু শুধু গোসল করছি। আর আমার গোসল দেওয়া লাগবে না, কারণ আপনার নিচে যাওয়ার পরে আপনি যে পানিগুলো ছাড়ছেন, ওই পানি দিয়ে মনে করেন একবার আমার গোসল দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মাঝে মধ্যে একটু এরকম সুখ দিও। এটা কি আর আপনার কোয়া লাগে? আপনি খালি আপনার বাড়ির পিছন দরজাটা খুলে রাখবেন, দেখবেন আমি কামিং। তা যান, গোসলটা দেন। বাবা, আমি কি কাজ করি তার সাথে বেশি কাজ করে। ওই আসতে দে, তোর আবার মাথা ঢুকে যাবো।